মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, জাতীয় তাবিজ কবজ করে, মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় আপোষের তাবিজ করে, তারা সবাই গুনাহে লিপ্ত। এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে, সে জাদুকর, তারা ইসলামের শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত। অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত, বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে। এই রকম জঘন্য অপরাধ তারা করে, কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয়। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটার ফলে ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে, এই বদনজর, ব্ল্যাক ম্যাজিক, এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয়, হাড়ি পর্যন্ত চলে যায়, বাঁচার অবস্থা থাকে না। তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়। আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায়। তো এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত তা নয়, বরং মানুষ হত্যার যে অপরাধ, ক্ষেত্র বিশেষে তারা সেই অপরাধে অপরাধী, এবং তার চাইতে আরো জঘন্য। শুধু মানুষ হত্যাই করছে না, একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত, কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে, বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান, অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে, তাদের উচিত তওবা করা। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না। তিনি কখনো তাবিজ কাউকে দেননি, নিজে ব্যবহার করেননি। তিনি কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন, কোরআনে কারিমে আয়াত পড়ে ফু দিয়েছেন, অন্যকে দিয়েছেন। এটা হলো সুন্নাহসম্মত ট্রিটমেন্ট। অতএব আপনার আগের যেগুলো আছে তাবিজ, সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন, ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ। আর ইতিপূর্বে যে করা ভুল, কবিরাজের কাছে আপনি গিয়েছেন, ভুল ভাল কাজ করেছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন, সংকল্প করবেন, ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। যারা